বিড়িখোর হোক, মাতাল হোক, তেরেল হোক, গাঁজাখোর হোক, বন্ধনখোর হোক, সুদখোর হোক, দাড়ি চাচা হোক, চিটিংবাজ হোক, জোকচোর হোক, ওর সঙ্গে কিয়ামতে হাসর নাসর হবে। আর দুনিয়ায় যদি নামাজি, রোজাদার, আল্লাহওয়ালা, হাফেজ সাহেব, ইমাম সাহেব, হাজি সাহেব, পীরের বেটা, পীরের আওলাদদের সঙ্গে মহব্বত থাকে, খোদার কসম কসম কসম, আমার আল্লাহ কিয়ামতে ওদের সঙ্গে হাসরে নাসরে বানিয়ে দেবে। জোরে বলবে না? এবার নিজেরা ডিসাইড করো কোথায় যাবে, যাও, নিজেরা ডিসাইড করো না। এ বয়ের মানে মাঝে বাড়ার ছেলেরা, এ যুবকরা শুনে রেখে দাও, যাও নিজেরা ডিসাইড করো। বিড়ি করে পেছনে ঘুরবে, যাও, যাও না। মাতালের পেছনে ঘুরবে, যা, যা না। হারাম করে পিছনে ঘুরবে, যাও, যাও না। জচ্চর চিটিং বাজ ঘুরবে, যা না। গন্ডা মাস্টারের পিছনে ঘুরবি, যা, যা না। আমার যায় আসে না, আমার যায় আসে না। হেদায়েতের মালিক ইসহাক সিদ্দিকী নয়। ইসহাক সিদ্দিকী বয়ের মারি মাঝে বাড়ি এসেছে মদিনাওয়ালার চাকর। ইসহাক সিদ্দিকী বয়ের মারি মাঝে বাড়ি এসেছে মদিনাওয়ালার গোলাম। আমি তার চাকর, তার চাকর, তার চাকর। তার কথা এসে বলবো হেদায়েতের মালিক আমি নয়, হেদায়েতের মালিক একমাত্র আমার আল্লাহ। জোরে বলে জানা। আমি শোনাবার মালিক, আমি শুনিয়ে দেবো, কেন আমাকে আল্লাহ পাঠিয়েছে শোনাবার জন্য। মৌলানা হয়েছি যেমন, স্টেজে উঠেছি, আমার কথা বোঝা যাচ্ছে? কেন মৌলানা আল্লাহ করেছে, স্টেজে উঠেছি, আমাকে শোনাতে হবে এই হক কথাটা। মানবেন না মানবেন আপনার ব্যাপার, ওটা আমার নয়, ওটা আপনার ব্যাপার। যাও না। ফেরাউনের দলের লোক ছিল নি? কথা বলেন না কেন? বলছি ফেরাউনের দলের লোক ছিল না? কথা বলেন। ছিল, জানবে ছিল। আবু জেহেলের দলের লোক ছিল না? কথা বলেন না কেন? ছিল। লক্ষ লক্ষ লোক আবু জেহেলের দলেও লোক ছিল। উদবা, উতাইবা, সাইবা, আবুল আহাবের পেছনে লাখ লাখ লোক ছিল, জানি আমি, জানা আছে আমার। কিন্তু আমার রাসূলের দলেও লোক ছিল। সংখ্যায় কম হতে পারে, সংখ্যায় কমটাকেই আমার আল্লাহ পাক সম্মান বাড়িয়ে দিয়েছে। জোরে হবে না? যাও, বাজারে যাও না। বাজারে গিয়ে ভেটকি মাছ কিনলে এসো। এদিকে ভেটকি মাছ পাওয়া যায় তো 200 টাকা কিলো, হ্যাঁ 500 টাকা কিলো। ভেটকি মাছ কিনলে এসে নুন না দিয়ে রান্না করে খাবো, খাওয়া যাবে তো? কথা বলে না কেন? খাওয়া যাবে কি? খেতে গেলেই গালে চড় মারবে, নুন দে। ঠিক বলছে না ভুল বলছি? যা নুন দে। মাছের কিলো কত? 500। আর নুনের কিলো 10 টাকা। কি আরে বেশি, 10-15 টাকা, 20 টাকা, 10 টাকা। মাথায় রাখতে হবে 500 টাকা মাছের থেকেও এই 10 টাকা নুনের সম্মান আল্লাহ বেশি করেছে। জোরে বলুন। যে হারামের 1 কোটি টাকার কোনো দাম নেই, যদি হালালের 5 টাকা থাকে ওতে আল্লাহ অনেক বেশি সম্মান দেবে। জোরে বলেন। 4 লাখ টাকা খরচ করে হজে যাচ্ছে, ও 700 চুয়া মার্কে বিল্লি হাজি বান গায়ে। কি ছিলিস আর কি হলি, কি ছিলে আর কি হলে। আর মানুষকে মানুষ ভেবুনি, আর মানুষকে মানুষ ভাবার দরকার। যে 4 লাখ টাকা হজে খরচা, 1 টাকা হারাম থাকলে হজ হবে তো? কথা বলেন। হই হই করে একদম তওবা তিল্লাহ করে পরিবর্তন হয়ে যা। যুবকগুলোকে বলে যাচ্ছি ভাই হিসাবে, ভাই হিসাবে, ভাই হিসাবে বলে যাচ্ছি। কারণ তোমরা অন্য কারো নয়, তোমরা আমার আবু বাক্কারের। ঠিক বলছে না ভুল বলছি? কথা বলেন না কেন? আবু বাক্কার বলে গেছে যে আমার 2টো ছেলে। কটা? 2টো ছেলে। যে 2টো ছেলে, আল্লামা রুহুল আমিন সাহেব বলল হুজুর আপনার তো 5টা ছেলে। দাদা হয়ে গেছে, ঝরঝর করে কাঁদছে। রুহুল আমিন আমার 5টা ছেলে নয়, রুহুল আমিন আমার 2টো ছেলে। হুজুর আপনার 5টা। বড় ভাই, মেজো ভাই, সেজো ভাই, 9 ভাই, ছোট ভাই।
দাদা ভাইয়ের চোখে পানি এসে বলল, রুহুল আমিন শুনে রেখে তাও আমার দুটো ছেলে, একটা হলো আঁটির গাছ আর একটা কলমের গাছ। যাদের গায়ে আমি আবু বকর আমার রক্ত থাকবে তারা আমার আঁটির গাছ, আর বাংলার মানুষ যারা আমাকে মেনে চলবে তারা আমার কলমের গাছ। জোরে হবে না? যে এই সম্পর্ক কে দিয়ে গেছে? ফুরফুরার দাদা হুজুর কেবলা। তাহলে আপনারা আমার কে হচ্ছেন বলেন? বলেন ভাই হচ্ছেন। জোরে বলেন ভাই হচ্ছেন। ভাই সাহেব বলে যাচ্ছে একদম তওবাতিল্লাহ করে নাও, সব তওবাতিল্লাহ করে, আল্লাহ যা অন্যায় করেছি আল্লাহ আর জীবনে যাবনি, আল্লাহ তুমি আমায় হেফাজত করো, হেদায়েত করো আল্লাহ, তুমি আমায় হেদায়েত করো আল্লাহ, হেদায়েত করো। রাতের অন্ধকার আল্লাহকে বলো 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 আল্লাহ হেদায়েত করো। আমার আল্লাহ রহমান রহিম খালেক মালিক, আমার আল্লাহ অবশ্যই তোমাকে হেদায়েত করে তার রহমত দিয়ে আল্লাহ ঢাকা দিয়ে দেবে। চলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করেন। থাক থাক, রাস্তা কি হয়েছে? রাস্তা কেন ছাড়বে? থাক না, লোক বেশি হয়ে গেছে, কি করবে? হ্যাঁ থাক থাক, ঠিক আছে থাক। একবার ঝেড়ে তকবীর দেন, নারায়ে তাকবীর। সবাই মিলে একটু কলজে খুলে, জান খুলে, যেন আওয়াজ পৌঁছে যায়, যেন আওয়াজ। জোরে বলেন, জোরে বলেন। কোথায়? জালেমের কানে যে জলসা বরমাইতে হচ্ছে, কথা কয় না কেন? পৌঁছে যায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সম্মান আল্লাহ দেয়। আপনারা জানেন আমি একটু সেরে হক কথা বলি বলে আমার নামও 16টা কেস দিয়েছে, জানেন না আপনারা? কথা বলেন না এই বরমাই ভাইরা, কথা বলেন না কেন? 16টা কেস দিয়ে, জানেন 16খানা কেস আমার নামে দিয়েছে। আমার নামে একটা কেস হয়েছে চুরির কেস, চুরির কেস। আচ্ছা দেখি কি চোর মনে হচ্ছে ভাই? বলেন এই যুবকগুলো কথা বলুন কেন? যারা চুপে তারা ভাবছে হ্যাঁ হতে পারে নাকি? হ্যাঁ চুরির কেস দিয়েছে আমার নামে। এই যুবক, আমি চোর না ভালো দুনিয়া মানুষ বললে আর না বললে আমার বয়ে গেছে, সেটা আমার আল্লাহ পাক জানে। বাংলাদেশের ফকির দাদা হুজুরকে ফতোয়া দিল, ফুরফুরার আবু বকর কাফের হয়ে গেছে। জোরে বললেন না নাউজুবিল্লাহ? সবাই মিলে বলতে পারলেন না? কাফের হয়ে গেছে। কাকে বলেছে? আমার দাদা হুজুরকে। কেসে তৎকালীন জমানায় দুটা এশিয়া মহাদেশে আমার দাদা হুজুরের মতন অত বড় আলেম দ্বিতীয় কেউ ছিল না। জোরে বলুন। বাংলাদেশের ফকির ফতোয়া দিয়েছে ফুরফুরা আবু বকর কাফের হয়ে গেছে, আর চিঠিটা এসে পড়েছে ছোট হুজুর কেবলার হাতে। আহা রে আহ, আমার ছোট হুজুরের চিঠিটা নিয়ে পড়ে খুব কাঁদছে। আল্লাহ, আমি জুলফিকার কাফের ছেলে, আমার আব্বা বেঈমান। আল্লাহ, তুমি যাকে জামানার মুজাদ্দেদ করেছো, জোরে বলবেন না? খুব খানিকক্ষণ চিঠিটা নিয়ে হাতে নিয়ে কেঁদেছে। বাপ তো কষ্ট হবে না? হবে না? কথা বলেন না কেন? কষ্ট হবে। যে এই মাহফিল আগের বছর আপনারা বন্ধ হয়ে গেল মাহফিলটা, বিশ্বাস করেন এত কষ্ট হয়েছে আমার, যেটা আমার জীবনে হয়নি। যে আল্লাহ মাহফিলটা বন্ধ করে দিল, আল্লাহ বন্ধ করে দিল মাহফিলটা। আল্লাহ পাক তুমি বিচার করো, আল্লাহ তোমার উপরে বিচার দিয়ে গেলাম, আল্লাহ তুমি বিচার করবে। আল্লাহ তুমি রহিম, তুমি খালেক, তুমি মালিক, আল্লাহ বিচার করবে। কারণ ইমানদারের বিশ্বাস কার প্রতি? আল্লাহর বিচার আছে না নাই? যদি বলো সবে শুরু হয়েছে যুবক, সবে শুরু হয়েছে। ভাবছো সম্মান আল্লাহ দেয়? কে দেয়? আসেন চোখে আঙুলটা দেখিয়ে দিয়ে। তাজমহল তৈরি করেছে কে? মুসলমান। জোরে বলেন কে? কুতুব মিনার তৈরি করেছে কে? জোরে বলেন। ভারতে যত ঐতিহ্যবাহী জায়গা সব তৈরি করেছে বেশিরভাগ
মুসলমান দেখবেন মোবাইল খুলে দেখেন আলোচনা চলছে, রাখা যাবে না তাজমহল, মুসলমান তৈরি করেছে। বুঝতে পারছেন না? পারেন না? কুতুব মিনার রাখা যাবে না, মুসলমান সব জিনিস ভেঙে দাও। কিন্তু আল্লাহ সম্মান দেবে না দেবে না জোরে বলুন। উত্তরপ্রদেশে কি একটা হয়েছে, কি একটা জোরে বলেন। উত্তরপ্রদেশে জোরে বলেন একটা মন্দির হয়েছে। হ্যাঁ কিনা কথা বলেন না কেন? একটা মন্দির হয়েছে, যে যুবক শোনো ভালো করে, একটা মন্দির হয়েছে, যার নামে মন্দিরটা হয়েছে ওই মূর্তিটা তৈরি করেছে কে? জোরে বলেন। মুসলমান। নাম কি বলেন? জামাল উদ্দিন। বাড়ি কোথায়? দত্তপুকুর। আর কথা বুঝাচ্ছেন? তাহলে অত কোটি টাকার যে মন্দির তৈরি হয়েছে, ওই মন্দিরে মূর্তিটা তৈরি করেছে কে? সেই বাড়ি কোথায়? দত্তপুকুর। তাহলে মন্দিরটা ভেঙে দাও। তাজমহল যদি মুসলমান তৈরি করে ভেঙে দাও, তাহলে ওই মূর্তিটাও তো মুসলমান তৈরি করেছে, ভেঙে দাও। মাথায় রাখতে হবে যুবক, সম্মান আমার আল্লাহ দেয়, কোথা থেকে দেবে কেউ বুঝতেই পারবে না। জেনে বলো আছে, বোঝেন ভালো করে। ছোট হুজুর চিঠি থেকে নিয়ে টুকটুক করে বড় হুজুর আর মেজ হুজুর কেবলার কাছে গেছে, ভাই কি হয়েছে দেখেন। মেজ হয়ে গেছে, চিঠিটা পড়েছে, বড় হুজুর পড়ে চিঠিটা হাতে করে রেখে তিনজনে মিলে বসে খানিক্ষণ কেঁদেছে। আমার আব্বা আবু বকর কাফের বলল, খুব মনে দুঃখ। আব্বাকে বলেছে ছেলেদের এমনি কষ্ট হবে। ঠিক বলছি না ভুল বলছি? কথা বলো। খানিক্ষণ পর তিনজনে হেঁটে হেঁটে আসছে। দাদা হুজুর কেবলা ওই যে মসজিদটা আছে, ওই মসজিদ আবু জাফর আব্দুল হান বাংলাদেশের ফকিরের চিঠিটাকে পড়েছো? জোরে বলতে পারলেন না? জোরে বলতে পারলেন না? তিনজন চিন্তা করছে, আমরা বাংলাদেশের ফকিরের চিঠিটা পড়েছি, আমার আব্বা জানলো কি করে? আমার আব্বা জানলো কি করে? তখন দাদা হুজুর বলছে, এই জুলফিকার, আবু জাফর আব্দুল হান শুনে রেখে দাও, আমি আবু বকর মুমিন না কাফের, দুনিয়ার মানুষ জানুক আর নাই জানুক, আমার আল্লাহ পাক ভালোই জানে। জোরে বলুন, কে আমায় মুমিন বললো, এ কে আমায় কাফের বললো, আমি আবু বকর আমার যায় আসে না, আমি কি আমার আল্লাহ জানে। জোরে যে বলা উদ্দেশ্য এটাই, আমার নামে চুরি কেস দিয়েছে একটা ইসহাক সিদ্দিকী, রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে ছিনতাই করে দিয়েছে। আমাকে উকিল বলছে, ভাই জান এক কাজ করেন না, কি হয়েছে না আপনি জামিন করলেন। কটা কেস দিয়েছে? কটা কটা? আর গোটা করি ছিল নি, তবু তো আমার 16টা যেমন করে হোক কম হয়েছে। কি বললাম? কম হয়েছে। আমার আর একটা ভাইয়ের নাম দিয়েছে 25টা, আর আরেকজনের নামে দিয়েছে 29টা। হ্যাঁ, লোক আর খুঁজে পাইনি। ওই যে ভাইজান আপনি জামিন করলেন, আমি বলছি কোনো জামিন টামিন নাই, পরিষ্কার বলছি, মোবাইলে বলছি, আর কোনো জামিন টামিন নাই। কথা বলেন না কেন? কোনো জামিন টামিন, জামিন কিসে? যে দিয়েছে সে ঠেলায় পড়বে, এমনি কেস তুলে নেবে। কথা বলেন না কেন? ঠেলায় পড়লে বিড়াল কোথাও ওঠে? লাফ মেরে না বেয়ে বেয়ে? যেরকম লাম মেরে বেয়ে বললে কুকুর ধরে লেজ টানবে। তো যে দিয়েছে সে তুলে নেবে, আর তুলবি নি। আল্লাহ বলে একজন আছে, আছে না না, আছে না না, আছে না না, আছে। 26-এ থাকবি নি, ঝামেলাও থাকবে না। আল্লাহর বিচার আছে, আল্লাহকে দিয়ে গেছি বিচার। তো আল্লাহ পাকে দিয়ে বিচার রেখে দিয়েছে, আল্লাহ তোমার প্রতি দিয়েছি। আল্লাহ এরা জ্বালাচ্ছে আল্লাহ খুব। তুমি বলেছো হক কথা বলতে, হক কথা বলি না, তুমি তো বলেছো দুনিয়াতে হক কথা বলবি নি, কিয়ামতের ময়দানে বুবা শয়তান করে তুলবো। তোমার ভয় আল্লাহ হক কথা বলি, জ্বালাচ্ছে। তারপরেও বলবো, সম্মান দেয় কে? জোরে বলেন। আল্লাহ দেয়। নিশ্চয় আপনারা জানেন, ওই
আগের বছরও মনে হয়, 1 বছর হবে মনে হয়, হ্যাঁ 1 বছরই মনে হচ্ছে হবে, হ্যাঁ 1 বছর হবে মনে হচ্ছে। এই গত বছরে আমার একটা ভাইকে জেলখানা ঢুকিয়ে দিল, জানেন আপনারা? আগের বছর, হ্যাঁ কিনা জানেন? এই যুবক জানো নি? গোটা দুনিয়া সবাই জানে, হ্যাঁ কিনা? তাকে উল্টো পাল্টা কেস দিয়ে জেলখানা ঢুকিয়ে দিল। অনেকে ভেবেছিল এই যে ফুরফুরা দাদা হুজুর আওলাদকে জেলখানা ঢুকিয়ে দিয়েছে, ব্যাস আর ফুরফুরা লোক যাবে না, আর ফুরফুরায় যেটা বলে লোক আর যাবে না।